ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের সৌন্দর্য বাড়াতে আনা হচ্ছে বাঘ ও সিংহ। পর্যটকদের কাছে হয়ে উঠবে আরো আকর্ষণীয়। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে নতুন অতিথি হিসেবে আনা হচ্ছে বাঘ ও সিংহ। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে ওই পার্কে ব্রাজিল অফ আফ্রিকার টিয়া, ডুয়ার্সের লেপার্ড নিয়ে আসা হয়েছে। পার্কের জলাশয়ে এবার কুমিরেরও দেখা মিলবে। শাল ও পিয়াল গাছের মাঝে নতুন এনক্লোজারে দুটো সাদা কাকাতুয়া আনা হয়েছে। নতুন অতিথিদের দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে। ঝাড়গ্রাম শহর লাগোয়া বন দপ্তরের ধবনী বিটে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক গড়ে উঠেছে। ঝাড়গ্রামবাসীর কাছে পার্কটি ডিয়ার পার্ক নামে পরিচিত। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর পার্কের সম্প্রসারণ করা হয়। পর্যটক টানতে পার্কের নতুন নতুন বন্য প্রাণীদের নিয়ে আসার উদ্যোগ শুরু হয়েছে। পার্কে এখন চিতল হরিণ, সম্বর হরিণ, স্বর্ণমৃগ, নানা প্রজাতির পাখি, নীলগাই, তারাকচ্ছপ, গোসাপ, এমু পাখি, সজারু, নীলগাই, ভালুক, হায়না, নেকড়ে, সাপ, গন্ধগোকুল, বাদর, হনুমান, কত কিনা রয়েছে। ঝাড়গ্রাম বন বিভাগের ডিএমও উমর ইমাম বলেন, পার্কটি নতুন ভাবে সাজিয়েও তোলা হচ্ছে। বাঘ ও সিংহ রাখার এনক্লোজারের কাজ চলছে। সব থেকে আগে তো আমি চাই কি যে লোকজন আছে, যে চিলড্রেন পার্ক আছে, চিলড্রেন পার্ককে আমি ইমপ্রুভ করতে চাই। তো ওখানে আপনি একটু দেখবেন প্লেইং এরিয়া, গ্রাস এরিয়া, ঝুলা, গেজেবো, এসব অলরেডি কাজ চলছে, একদম কমপ্লিশনই আছে। তো ওটা একটু কমপ্লিট হয়ে যাবে। তো যে লোকজন আছে ওনার একটা বসার ব্যবস্থা ওখানে বেশি আছে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে কি আমি এক্সপেক্ট করছি কি উইদিন এ ইয়ার টাইগার চলে আসবে। টাইগার এনক্লোজার অলরেডি অ্যাপ্রুভাল চলে আসবে, টেন্ডার ফ্লোট হয়ে গেছে। তো ওটা যদি কাজ যদি উইদিন আ মান্থ স্টার্ট হয়ে যায়, আমি এক্সপেক্ট করছি কি বাই নেক্সট ইয়ার এখানে টাইগার আমি ইন্ট্রোডিউস করতে পারবো। আরও অনেক পাখি এখানে পরিকল্পনা চলছে, ককাটু অলরেডি চলে আসে। আমি আশা করছি এই উইক ভিজিটের জন্য ওপেন হয়ে যাবে। ব্ল্যাকবাক ইন্ট্রোডিউস করা আছে, পর্কিউপাইন আছে, আরও অনেক অনেক যে জানোয়ার আছে ও যে এনক্লোজার হবে ও পুরো টেন্ডার প্রসেস আছে, ইন প্রসেস আছে। তো উইদিন এ ইয়ার আমি এক্সপেক্ট করছি কি ঝাড়গ্রাম জু খুব একটু অ্যাক্টিভিটি আপনি দেখবেন ওখানে। আমাদের ঝাড়গ্রাম পর্যটন বা এখানকার যে দর্শনীয় স্থান বলতে স্থানীয় যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। বেশ কয়েক বছর ধরেই এই নামে পরিচিত। তার আগে পূর্ব পরিচিত ছিল ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম মিনি জু। আমাদের এখানে ময়ূর থেকে, হরিণ থেকে, বিভিন্ন প্রজাতির পাখি থেকে আরো অনেক জন্তু জানোয়ার রয়েছে এবং সঙ্গে স্পেশালি যে 3টি চিতাবাঘ এখন রয়েছে সেটা দেখার জন্য সমস্ত পর্যটক যারা ঝাড়গ্রামে বেড়াতে আসেন তথা স্থানীয় মানুষজন বা পার্শ্ববর্তী জেলা থেকে যে সমস্ত ডে ভিজিটার আসেন তারাও কিন্তু মিনি চিড়িয়াখানা পরিদর্শন করেন। এবং এটা যেহেতু শাল গাছে বেষ্টিত এত বড় একটা জায়গা, এটা তাদের কাছে 8 থেকে 80 যদি বলা যায় অন্যতম সেরা একটা জায়গা। এবং যে খবরটা আপনাদের মাধ্যমে পেলাম এবং আমিও শুনেছি যে বাঘ বা সিংহ আনার একটা প্রপোজাল বা আনার একটা উদ্দেশ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিয়েছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের বন্য পশু পাখিদের দেখতে পর্যটকেরা সারা বছর ভিড় জমান। শীতের মৌসুমে ভিড় বাড়ে আরো। হ্যাঁ, এটা তো একটা খুব ভালো সংবাদ আমাদের এই ঝাড়গ্রাম অঞ্চলের জন্য। যেরকম উত্তরের দিকে পর্যটকরা যান, ঠিক তেমনি এই সকল আকর্ষণে আরও এখানকার পর্যটনের সংখ্যা ভালো হবে, পর্যটকরা প্রচুর আসবেন এবং এলাকার অর্থনীতিটা আরও উন্নত হবে। এটা অত্যন্ত ভালো সংবাদ এবং খুবই আমাদের এলাকাবাসীর কাছে আনন্দের সংবাদ। ব্রাজিল ও আফ্রিকার টিয়া, কুমির, লেপার্ড ও কাকাতুয়া দেখতে পর্যটকদের আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে। পার্কের ভেতর 2023 সালে সেলফি জোন তৈরি করা হয়েছে। বন্য পশুদের শুশ্রূষার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। পার্কের ভেতরে ফুল বাগান ও ছাউনি দেওয়া বসার জায়গাও রয়েছে। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।